অনেকে রাগ হচ্ছে, বলছে এখনো কেন তৃণমূলের বিরুদ্ধে বলছে? আরে তৃণমূলের সব থেকে বড় অপরাধ তৃণমূল করেছে বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে আসা। আজকে বিজেপি সরকার তৈরি হতো না, এই ফ্রন্টে নিয়েছে না লড়াই করার গল্প শোনালে। তৃণমূল বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসছে, আজ সব থেকে বড় অপরাধ। ৮০টার কিচ্ছু দাম নেই, ৮০ আর ০ সমান, কারণ দুর্নীতি করে দলটা এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, ভয়ে মুখ খুলতে পারছে না। গতকালকে দেখছিলাম শিয়ালদাতে কোনো একটা কারণে এই একটা প্রোটেস্ট করছে, হকারদেরকে নিয়ে প্রোটেস্ট করছে, পজিটিভ, আমার কাছে নেগেটিভ না পজিটিভ। সেখানে দেখলাম ৩ জন মাত্র এমএলএ, যে দলে ৮০টা এমএলএ ৩ জন এমএলএ। শুধু তাই নয়, আর কর্মী সমর্থক মিলিয়ে ২০টা থেকে ২১টা হবে না। বুঝতে পেরেছেন দলটা কি লেভেলে পৌঁছেছে? আমি বলেছিলাম ৬ মাস যাবে না এই দল ক্ষমতা থেকে চলে গেলে পোস্টে আপনার ফ্ল্যাগ মাথার লোক পাওয়া যাবে না, বলেছিলাম অনেক আগে। দেবেন পুরাতন রেকর্ড খুঁজে বার করবেন, পেয়ে যাবেন আপনারা। সেই জায়গায় যাচ্ছে। আজকে দেখছিলাম বিরোধী দলনেতাকে মাটিতে বসে আছে, তার রুম দেয়নি বলে প্রতিবাদ করছে। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আমাকে ৫ বছর রুম দেয়নি বিধানসভার মধ্যে। আমি কিন্তু ওই কাঁদা কাটা করার ছেলে নাই, মাটিতে বসিনি। হ্যাঁ, বসেছে, প্রোটেস্ট করতে পারে। আমি নওশাদ সিদ্দিকী আমাকে দেয়নি। আমি কারো মিডিয়ার সঙ্গে কান্নাকাটি করছি নাকি? আমি চুপ ছিলাম। কোথাও লবিতে বসতাম, এখানে গিয়ে সেইখানে গিয়ে ওখানে গিয়ে বসতাম। আমি কাজ মিটিয়ে নিয়েছি ৫ বছর ধরে। বিধানসভাতে একটু আমি মানে আমার যতটা সমর্থ হয় সেখানে আমি আটকাইনি কিছু, মানে আমি চালিয়ে গেছি আমার রুম দেয়নি বলে। আজকে দেখলাম কি রুমের জন্য তারা আন্দোলন করছে। হ্যাঁ, দেওয়া দরকার তাদেরকে, যে রুম দেয়নি এর আমি প্রতিবাদ করছি। দ্রুততার সাথে বিরোধী দলকে রুম দেওয়া দরকার, এটাও কিন্তু আমি বলছি। কিন্তু পাপ কেউ ছাড়ে না। নওশাদের সাথে কি করেছিল বিগত সরকার? তারাই বসছে। কিন্তু সেখানে থেকে জানি ৮০ জনের মধ্যে কজন ছিল? ১০ থেকে মনে হয় ১২ জন। এই দলটা আর মনে হয় মানে বিজেপি যতদিন চাইবে, এখনো বলছে আবার বিজেপি যতদিন চাইবে পশ্চিমবাংলা তৃণমূল থাকুক ততদিনই থাকবে। আর বিজেপি এই দিন বলবে যে না আমি আর তৃণমূলকে পশ্চিমবাংলা রাখবো না, সেই দিনে উঠে যাবে দলটা। পশ্চিমবাংলা থেকে টিএমসি মুছে